তোমরা কি নিউ দীঘার বুকে 450 টাকা থেকে শুরু করে 1100 টাকার মধ্যে দুর্দান্ত কিছু হোটেলের খোঁজ করছো? তাহলে তোমাদের জন্য আজকে একটা হোটেলের খোঁজ দেব। আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি নিউ দীঘাতে, নিউ দীঘার জাহাজবাড়ি এখান থেকে 3 মিনিট, আর সমুদ্রে যদি এখানে টান পায়ে হাঁটতে পারো 5 মিনিট। যদি একদম স্লোলি যারা হাঁটতে পারো না তাদের জন্য 5 থেকে 7 মিনিটের মধ্যে পৌঁছতে পারবে এমনই একটা লোকেশানে আজকে একটা হোটেলে খোঁজ দেব, মিলন গেস্ট হাউস। দাদা, এখান থেকে সি বিচের দূরত্ব কতটা? সি বিচ যদি আমরা মোটামুটি ওয়াকিং ডিস্টেন্স বলি 8 থেকে 9 মিনিট। আমাদের মিলন গেস্ট হাউসে 450 টাকা থেকে রুম প্রাইস শুরু আছে। আমরা প্রায় নেমেছি এখানে 5টা, ভোরবেলা 5টায়। হ্যাঁ, ওনারা যখন আমি ফোন করেছি ওনারা দরজা খুলে দাঁড়িয়েছিল বাইরে আমাদের রিসিভ করার জন্য। বাইরের খাবার এলাও আছে? বাইরে হ্যাঁ, থেকে বাইরের খাবার এলাও আছে। আচ্ছা দাদা, সবার জানার ইচ্ছা থাকে এটা কি কাপল ফ্রেন্ডলি হোটেল? হ্যাঁ, কাপল ফ্রেন্ডলি হোটেল। আমরা কাপল দিই, রুম ভাড়া দিই। যদি আধার কার্ড দুজনের থাকে, দুজনের আধার কার্ড লাগবে। এজ 18+ হতে হবে। 18+ হতে হবে। টিভি রয়েছে এখানে, ফ্যান, এটা কিন্তু এরকম করে ফল সিলিং করা রয়েছে এবং ওয়েল ফার্নিশড। আর এই যে রুমটা দেখতে পাচ্ছেন মিলন গেস্ট হাউসের, এই রুমগুলোর প্রাইস হচ্ছে 800 টাকা করে। আর এসি যদি অ্যাড করেন তখন এর প্রাইসটা একটু কমতে বাড়তে পারে, তখন আপনারা কথা বলে নেবেন। এই যে সামনে দেখতে পাচ্ছ, এই যে ব্লু কালারের যেটা হোটেল নীল সমুদ্র, এই হোটেল নীল সমুদ্র থেকে হেঁটে এসে প্রথম বাঁ দিকে, ডান দিকে যে গলিটা ঢুকে গেল, অর্থাৎ এখানে বাঁ দিকে গেছে, ডান দিকে প্রথম ডান দিকে যে গলিটা গিয়েছে, এই গলিটা দিয়ে গেলেই এখান থেকে দেখো, আমার এখান থেকেই দেখা যাচ্ছে এই যে বিল্ডিংটা, এটা হচ্ছে মিলন গেস্ট হাউস। এই বিল্ডিংটায় মিলন গেস্ট হাউস। আর এই রয়েছে হেলিপ্যাড, অর্থাৎ হেলিপ্যাড দিকে যেতে প্রথম ডান দিকে নীল সমুদ্র ছেড়ে ডান দিকে যে রাস্তাটা চলে গেল, এটা দিয়ে গেলেই এখান থেকেই দেখতে পেতে এই যে বিল্ডিংটা দিয়ে আছে 850 অবধি আছে। এটা এগুলো সব নন এসির প্রাইস বললাম। এটা এসি নিলে তখন 500 করে এড হয়ে যায়। বন্ধুরা, এইবার মিলন গেস্ট হাউসের দোতলার যে রুমগুলো রয়েছে, চলো দোতলার রুমগুলো তোমাদের একটা ট্যুর দিয়ে দিই। আমরা একটাই রুম দেখিয়ে দেবো, কারণ দোতলায় যতগুলো রুম রয়েছে সবই একই ক্যাটাগরির এবং একই রকম দেখতে, একই রেট রাখা হয়েছে। মিলন গেস্ট হাউসের দোতলার ঠিক প্রত্যেকটা রুমের আগে এরকম ছোট্ট এরকম গলি রয়েছে, সেই গলিগুলো দিয়ে আপনারা প্রত্যেকটা রুমেই চলে যেতে পারবেন এবং প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি রুমের সামনে ডাস্টবিন রয়েছে। $206 নম্বর রুম। এই যে রুমটা দেখা যাচ্ছে, এই রুমটা হচ্ছে 650 টাকা করে, নন এসি। আর এখানে টি টেবিল, ড্রেসিং টেবিল, এখানে শু রাখার জন্য র্যাক, সমস্ত কিছুই রয়েছে যেটা থাকা উচিত, এবং উপরে ফ্যান দেওয়া রয়েছে। সেই সঙ্গে এই রুমটায় একটা দারুণ জিনিস হচ্ছে, এই 650 টাকার মধ্যে আবার এখানে বেলকুনিও পেয়ে যাচ্ছেন সেখান থেকে। বন্ধুরা, এই যে 650 টাকায় যে রুমটা আমি এইমাত্র দেখালাম, এই রুমটার এইখানে একটা যে বেলকনি রয়েছে, বেলকনির সঙ্গে আপনাদের এখানে টয়লেটটাও দেখিয়ে দিচ্ছি, যে টয়লেটটা কেমন নিট অ্যান্ড ক্লিন এবং কী কী ফ্যাসিলিটিস এখানে পাচ্ছেন। এটা হচ্ছে মিলন গেস্ট হাউসের দীঘার যে দোতলা রয়েছে, দোতলার রুম। আর এটার প্রাইস রাখা হচ্ছে 750। যে কটার দোতলার রুম দেখতে পাবেন মোটামুটি 750 করেই। এবং এখানে যারা রয়েছে তাদের কাছ থেকেও একটা রিভিউ নেওয়ার চেষ্টা করবো এবং আপনাদের দেখানোর চেষ্টা। এইবার চলুন এই রুমগুলোর যে টয়লেট রয়েছে সেই টয়লেটটা ক্লিন আছে কিনা, তাতে বেসিন বা যেসব জিনিস দরকার হয় মোটামুটি সেগুলো আছে কিনা আপনাদের দেখিয়ে দিচ্ছি ভিতরে গিয়ে। চলুন। আর এই সাইডে ওয়েস্টার্ন যে কমোড, সে ওয়েস্টার্ন কমোড এবং নিট অ্যান্ড ক্লিন, যথেষ্ট যা যা দরকার হয়। এখানে শাওয়ারও রয়েছে, আর ওটা অ্যাভয়েড করতে হবে কারণ এখানে রয়েছেন। চলুন তাহলে এইবার একটু যারা রয়েছে এখানে তাদের রিভিউটা আমরা। দিদি নমস্কার। নমস্কার। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা কলকাতা থেকে এসেছি। কবে এসেছেন এখানে? 7 তারিখে। মিলন গেস্ট হাউস কেমন লাগছে আপনাদের? ভীষণ ভালো, খুব ভালো পরিষেবা, সব কিছু ভীষণ ভালো, লোকেশনটাও খুব সুন্দর। আপনারা কতলায় আছেন? আমরা একতলায়, দোতলায় মানে যাকে বলে নর্মাল। এখানে কত নাম্বার রুমে আছেন? 203। কত পড়ছে এখানে আপনাদের ভাড়া? 650 টাকা করে। এখানে সার্ভিস কেমন লাগছে আপনাদের? খুব ভালো সার্ভিস। লোককে আসতে বলবেন? একদম,
খুব ভালো সার্ভিস, দাদারা ভীষণ ভালো। আপনারা আসবেন, আমরাও আসবো এরপরে আবার। কারা কারা এসেছেন আপনারা, কতজন আমরা আছেন? ফ্যামিলি নিয়েই এসেছি, পাশে দুটো আরো ঘরে আমরা রয়েছি। ফ্যামিলির সদস্য নাকি এরা? একদম। এবং দোতলায় 208 এবং 209 এরকম করে দুটো রুম রয়েছে, যেটা সচরাচর বোঝা যায় না। চলো এখন আমরা তোমাদের 3 তলার একটা রুম দেখিয়ে দেব। এই মিলন গেস্ট হাউসে এক এক তলায় এক এক রকম এক এক ধরনের রুম রয়েছে এবং তাদের রেটগুলো আলাদা আলাদা করা রয়েছে। এটা হচ্ছে 3 তলার যে সামনের করিডোর রয়েছে সেই করিডোরটা। হ্যাঁ দাদা নমস্কার, দিদি নমস্কার। নমস্কার। আপনারা কোত্থেকে এসেছেন? আমরা ব্যান্ডেল থেকে এসেছি। এখানে থাকছেন কোথায়? আমরা থাকছি মিলন গেস্ট হাউস। কত নম্বর, কত তলায় রয়েছেন আপনারা? আমরা 3 তলায় আছি, 304 নম্বর রুম। কত করে পড়ছে আপনাদের এই রুমগুলো? আমাদের কাছ থেকে তো 800 টাকা করে নেওয়া হয়েছে। 800 টাকা। এবার হচ্ছে আপনারা এখানে যে ফ্যাসিলিটিসগুলো পেয়েছেন আমাদের একটু বলবেন। আপনারা যেহেতু বাসে এসেছেন, অনেকে বাসে আসতে চায় এই জায়গাগুলোতে। দেখুন, বাসে অনেকের একটা কিছু অসুবিধা হয় যে হোটেলের সামনে এসে জিনিসপত্র নামাতে পারে না, ডিস্টেন্স হয়ে যায়। বাট আমি মিলন গেস্ট হাউসে যখনই আমি নেমেছি, রোডের ওপরে হোটেল, যেখানে আমরা নিজেরা একদম হোটেলের সামনেই নেমেছি। যত লাগেজ আছে আমরা বাসনপত্র সব কিছু একদম হোটেলের দুয়ারের গোড়াতেই আমরা নামাতে পেরেছি। এখানে রান্না করার ফ্যাসিলিটি খুব যথেষ্ট স্পেশিয়াস। ইভেন এখানে জলের ব্যবস্থাও খুবই ভালো। আর রুম তো দেখতেই পাচ্ছেন আপনারা, কোনো বলার মতো কিছু নেই, আপনারা দেখতেই পাচ্ছেন। এলইডি টিভিও আছে আর যথেষ্ট ক্লিন। রোজ সকালবেলা আপনাদের রুম সার্ভিসের জন্য লোক এসে পরিষ্কার পরিচ্ছন্ন করে গেছে। বাথরুমটাও নো ডাউট ভালো। যাদের বসতে প্রবলেম তাদের কোমোটও আছে। মেন এই প্রবলেমটা থাকে যে অনেকের, যারা বয়স্ক মানুষ আছে। একদম একদম। আর নিচেও তাদের রুম রয়েছে, আপনাদের সম্ভবত লোক রয়েছে যারা বয়স্ক, তাদের নিচের দিকে রাখা যারা হয়েছে। বয়স্ক তাদের নিচে দিয়েছি সিঁড়ি যাতে ভেঙে সিঁড়ি উঠতে থেকে উঠতে যাওয়ার প্রবলেম হয়। চাই যে সি বিচ থেকে দূরত্ব, ডিস্টেন্স, ওয়াকিং ডিস্টেন্স মোটামুটি কতটা? দেখুন, কে কী বলবে জানি না, আমি নিজে হেঁটে গেছি তো আমার মোটামুটি 7 থেকে 8 মিনিট লেগেছে। 7 থেকে 8 মিনিট লেগেছে। যারা বাস নিয়ে আসবে তাদের জন্য একটু দূরে হলেও তো সমস্যা নেই, কারণ অনেক মানুষ আসবে একদম সি এর পাশে। হোটেলগুলোর রেটও অনেক বেশি হয় এবং একদম। এই যে রেট আছে, রেট হিসাবে হোটেলের মোটামুটি যাবতীয় কেমন লাগলো? হোটেল তো দারুণ হয়েছে, আর রেট তো 800 টাকায় এই সিজনে দিয়েছে, মানে আমাদের কাছে অনেকটাই ঠিক আছে। আর হোটেল তো মানে কিছু বলার নেই। আর হোটেল যারা স্টাফ আছে তাদের বিহেভিয়ারও খুবই ভালো, মানে অমায়িক। 10-এর মধ্যে কত দেবেন রেটিং? 10-এর মধ্যে 10 বলতে গেলে ভাববে সবাই ভিউয়ার্স একটু বেশি বেশি, 8+ তো দেওয়া যেতেই পারে। যারা বাস পার্টি আছে তাদের এরকম রান্নার ব্যবস্থা, রান্নার জায়গায় রয়েছে। অলরেডি রান্না হচ্ছে, ম্যারিনেট করা রয়েছে ওখানে মাংস, আর ওদিকে রান্না চাপানো রয়েছে। ফ্রাইড রাইসও ওদিকে দেখতে হয়ে গেছে। আর এটা হচ্ছে যে ডাইনিং স্পেস, সেই ডাইনিং স্পেসে এরকম করে চেয়ার টেবিল দেওয়া রয়েছে, আর এই দিকে এরকম রান্না করার জায়গা রয়েছে। আর দিদি অলরেডি রান্না করছেন এখানে। দিদি, রান্নার জন্য যেটুকু জায়গা ঠিক আছে না আর একটু দরকার হলে ভালো হয়? না ঠিকঠাকই আছে? মোটামুটি রান্নার জন্য যেটুকু যা প্রয়োজন, জায়গা, স্পেস সবই ঠিক আছে? জল টল ব্যবস্থা সব ঠিক আছে? এই যে রান্না চলছে। আর যারা বাস পার্টি আসবে তাদের জন্য কিন্তু দারুণ একটা জায়গা। এবং যারা এখানে রয়েছে তাদের কাছ থেকেও অলরেডি আপনাদের শোনালাম রিভিউ নিয়ে, এবং দিদিও বললেন, দিদি কিন্তু বলে দিলেন যে না ঠিকঠাকই আছে। যতটুকু জায়গা রান্নার জন্য, 60-70 জনের রান্নার জন্য যে জায়গা, সেটা এখানে পর্যাপ্ত পরিমাণেই রয়েছে। এই সাইডে বেসিন রয়েছে, বেসিন থেকে হাত ধুয়ে এই যে ডাইনিংয়ের স্পেসটা, এই জায়গাটায় পুরো জায়গাটা ডাইনিংয়ের জন্য যারা বাস পার্টি আছে তারা ইউজ করতে পারবে। এর জন্য আলাদা করে কোনো পেমেন্ট করা লাগে না মিলন গেস্ট হাউসের। কথা বলে নেব মিলন গেস্ট হাউসের যে একদম প্রথম ঢুকে একটা সোফা রয়েছে, যেখানে আপনারা বসে কিছুটা সময় কাটাতে পারেন। এই সাইডেও বসার জায়গা রয়েছে। আর সিসিটিভি ক্যামেরা 24 ঘন্টায় কিন্তু চালু থাকে, এবং ফ্রি ওয়াইফাই যেটা এখান থেকেই পেয়ে যাবেন। হ্যাঁ দাদা নমস্কার। নমস্কার। কেমন আছেন বলুন? ভালো আছে। আচ্ছা, মিলন গেস্ট হাউস আমি আগেও এসেছি, থেকেছি, তাও অনেকের জানার ইচ্ছা। এখন মিলন গেস্ট হাউসে কোন রুমগুলো কেমন রেট রয়েছে একটু বলে দেবেন আমাদের। আমাদের মিলন গেস্ট হাউসে তো অনেক প্রকারের রুম আছে, যেমন গ্রাউন্ড ফ্লোরে যেসব রুম রয়েছে সেসব রুমের প্রাইস রয়েছে 450 টাকা থেকে শুরু। এবার গ্রাউন্ড ফ্লোরে যেসব রুম আছে ওগুলো 450 টাকা করে শুরু। ওগুলোতে আপনারা 3 থেকে 4 জন থাকতে পারবেন একটা রুমে।
এবার ফার্স্ট ফ্লোরে যে রুম আছে ওগুলো 650 টাকা থেকে শুরু, ওগুলোতেও 3 থেকে 4 জন থাকতে পারবেন। এবার সেকেন্ড ফ্লোরে যেসব রুম রয়েছে ওগুলো 850 টাকা থেকে শুরু, ওগুলোতেও 3 থেকে 4 জন থাকতে পারবেন। এবার সেকেন্ড ফ্লোরে যে 850 টাকার যে রুম আছে ওগুলো হচ্ছে সুপার ডিলাক্স রুম, মানে ওগুলোতে আপনার ফল সিলিং করা আছে, লাইটিং টাইটিং লাগানো আছে, স্মার্ট টিভি লাগানো আছে, সঙ্গে ওয়াইফাই ফ্রি পাবেন। ওগুলো আপনার 850 থেকে শুরু। এবার এসি নিলে ওর সঙ্গে 500 করে এড হয়ে যায়, এসি যদি নেন। এগুলো আমি নন এসির প্রাইস বললাম, এসি নিলে 500 করে এড হয়ে যায় ব্যাস। সবসময় কি একরকম রেট রাখে মিলন গেস্ট হাউস? এটা নর্মাল রেট, এটা অফ সিজনের রেট বললাম। যখন সিজন হয় তখন একটু ওঠানামা করে, ওটা তখন 450-এর রুমটা তখন 750 হয়ে যায়, আবার 650-এর রুমটা তখন 950। মানে দীঘায় সব জায়গায় যেমন হয় মোটামুটি সেরকম ভাবে কথা বলে আসতে হবে, কথা যেটা বলা হবে ফোনে সেটাই শেষ কথা। আচ্ছা, এইবার আমাদের একটু জানা দরকার যে এখান থেকে আপনাদের সি বিচটার দূরত্ব কতটা আছে? এখান থেকে আমাদের সি বিচের দূরত্ব হচ্ছে পায়ে হেঁটে 8 থেকে 9 মিনিট টাইম লাগবে। অ্যাকচুয়ালি হচ্ছে 800 মিটার। আচ্ছা, 800 মিটার সি বিচের দূরত্ব 800 মিটার, যেটা লোকেশন গুগল লোকেশনে মারলেই দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সবার জানার ইচ্ছা থাকে এটা কি কাপল ফ্রেন্ডলি হোটেল? হ্যাঁ, কাপল ফ্রেন্ডলি হোটেল। আমরা কাপল দিই, রুম ভাড়া দিই যদি আধার কার্ড দুজনের থাকে, দুজনের আধার কার্ড লাগবে। এজ 18+ হতে হবে, 18+ হতে হবে, বিশেষ করে এজ 18+ হতে হবে, আর দুজনেরই আধার কার্ড লাগবে, আধার কার্ড মাস্ট। হ্যাঁ। আচ্ছা, এটা গেল। এবার হচ্ছে যারা পোষ্য বা পেট নিয়ে আসতে চায়, অনেকে থাকে যে বাড়িতে পোষা কুকুর আছে, বিড়াল আছে, এইগুলো কি অ্যালাউ আছে গেস্ট হাউস? পেটটা হচ্ছে মানে ফোনে আলোচনা করে, ফোনে কথা বলে তারপরে যদি আমরা হয় সেরকম ভাবে এলাও, তখন সেই পরিস্থিতি অনুযায়ী বিবেচ্য বিষয়। হ্যাঁ হ্যাঁ। দাদা, এখানে ফ্যামিলিগুলো তো বুঝলাম, আর বাইরে ঢোকার সময় দেখলাম আপনাদের ব্যানারে লেখা আছে যে বাস পার্টির জন্য বিশেষ সুবিধা আছে। আচ্ছা, বাস পার্টির জন্য কি কি সুবিধা আছে এবং কে কিভাবে বুক করতে পারে আপনাদের সাথে? বাস পার্টির কিভাবে ডিল করবে? বাস পার্টির জন্য আমাদের ভালো খাবার জায়গা রয়েছে, বড় স্টেজ রয়েছে পেছনে, বাস পার্টিরা রান্না বান্না করে খেতে পারবেন। আর আমাদের একসঙ্গে পুরো 23খানা রুম আছে, একটা বাস, দুটো বাস এরকম ঢুকে যাবে, আরামসে চলে আসবে, আরামে থাকতে পারবেন ওনারা। 23টা রুমে মোটামুটি 23টা তো রুম আছে, এবার ওর সঙ্গে ট্রিপল বেড রুমও আছে। 120 জন থাকতে পারবে। 120 জন মানে দুটো বাস একসঙ্গেই পারবে, এবং রান্নার ওখানে যতটা জায়গা দেখলাম তারা যদি মিলে মিশে কাজ করে অবশ্যই একসঙ্গে বেরিয়ে যেতে পারবে। কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে, আমার নাম গৌতম কুমার দে, আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9564813783। আরেকবার একটু বলে দেবেন সবাই। 9564813783। এই নাম্বারটাই তো কন্ট্যাক্ট করলে বুকিং আরামে করে নিতে পারবে আরামসে। আচ্ছা, কটা থেকে কটার মধ্যে কল করবে সবাই? সকাল 7টা থেকে রাত 11টা। আচ্ছা, এবং এখানে চেক ইন চেক আউটের সময়টা যদি একটু বলে দিতে। চেকিং এর টাইম হচ্ছে সকাল 10টা, চেক আউটের টাইম হচ্ছে সকাল 8টা থেকে 8:30টার মধ্যে। আর এমনি এইগুলো ছাড়া কি কি ফ্যাসিলিটিস যেটা কম্পালসারি সবাই পেয়ে থাকে আপনাদের এখান থেকে? এখানে কম্পালসারি সবাই পেয়ে থাকে, যেমন আমাদের রান্নার জায়গা রয়েছে, ওখানে বাস পার্টি, এমনি পার্টি রান্না বান্না করে কোনো এর জন্য পয়সা দিতে হয় না। ওটা একটা প্যাকেজের মধ্যে ধরা থাকে, বাস পার্টির যেটা রান্না হয় ওটা প্যাকেজের মধ্যে একটা ধরা থাকে। দাদা, এই যে জলগুলো দেখতে পাচ্ছি, এই জলগুলো কি হিসাবে বা কেমন ভাবে কি জলগুলো এগুলো বিক্রি করার জন্য রাখা আছে, যাতে বাইরে যেতে না হয় কাস্টমার। এখানে কি বাইরের খাবার এলাও আছে? বাইরে থেকে বাইরের খাবার এলাও আছে মোটামুটি, যদি তারা পরিষ্কার পরিচ্ছন্ন করে হ্যাঁ ব্যবস্থা করে খেতে পারে। এখানে আগে তো রান্নার ব্যবস্থা ছিল, এখন ক্যান্টিনটা কি বন্ধ আছে না চালু আছে? বর্তমান বন্ধ আছে। আপনাদের এখানে শুধু থাকার জন্য হোটেল কাম রেস্টুরেন্ট এখন আর নেই, রেস্টুরেন্ট এখন আর নেই মিলন গেস্ট হাউস।